মেসির জন্য 17,000 কিলোমিটার সাইকেলে আর্জেন্টিনা তিন বন্ধুর অবিশ্বাস্য পাগলামি, কাঁপছে পুরো ফুটবল বিশ্ব। ফুটবল মানে কি শুধু 90 মিনিটের খেলা, নাকি এর চেয়েও বেশি কিছু? প্রিয় দল আর প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির প্রতি ভালোবাসার গভীরতা মাপার কোনো যন্ত্র কি আজও তৈরি হয়েছে? 2026 বিশ্বকাপের দামামা যখন বাজছে, তখন আর্জেন্টিনার তিন বন্ধু এমন এক নজির স্থাপন করেছেন যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। নিজের শহর থেকে 17,000 কিলোমিটার দূরে বিশ্বকাপের ভ্যানু, আর সেই পথ তারা পাড়ি দিচ্ছেন বিমানে নয়, গাড়িতে নয়, স্রেফ দুটি চাকার সাইকেলে চড়ে। ল্যাটিন আমেরিকার দুর্গম পাহাড়, ঘন জঙ্গল আর 16টি দেশের সীমান্ত পেরিয়ে তাদের গন্তব্য এখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। কেন এই মরণপণ যাত্রা? কি সেই পাগলামি যা তাদের 10 মাসে ধরে রাস্তায় রেখেছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভিজিন্তে, সিলিও এবং মার্টিনেজের সেই অবিশ্বাস্য সফরের গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভালোবাসা স্রেফ ফুটবলের নয়, এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর মহাকাব্য। গল্পের নায়ক তিনজন: ভিসেন্তে কনকুলিনি, মিগুয়েল সিলিও এবং ইয়ামান্দো মার্টিনেজ। তারা আর্জেন্টিনার গুয়ালেগুয়াইচি শহরের বাসিন্দা। 2025 সালের 16 আগস্ট যখন পুরো পৃথিবী পরবর্তী বিশ্বকাপের স্বপ্নে বিভোর, তখনই তারা বুয়েন্স আইরেসের উত্তরে সেই শহর থেকে সাইকেলে প্যাডেল মারা শুরু করেন। তাদের লক্ষ্য 16 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এই দীর্ঘ যাত্রায় তারা ইতিমধ্যে ব্রাজিল, পেরু, ইকুয়েডর, পানামা, কোস্টারিকা, হন্ডুরাস এবং গুয়াতেমালা সহ 16টি দেশ পাড়ি দিয়ে বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছেন। 17,000 কিলোমিটারের এই দীর্ঘ পথে তাদের সঙ্গী কেবল এক জোড়া সাইকেল আর প্রিয় দলের প্রতি অগাধ ভালোবাসা। 10 মাসের এই কঠোর পরিশ্রমে তারা নিজেদের পায়ের পেশি নয়, বরং হৃদয়ের স্পন্দনকেও ঝালিয়ে নিয়েছেন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোভোকে দেওয়া সাক্ষাৎকারে ভিসেন্তে বলেন, তাদের এই সফরে মূল আনন্দই হলো যাত্রাটি। প্যান আমেরিকার হাইওয়ে ধরে একটি প্রাথমিক ম্যাপ তৈরি করলেও পথ চলতে গিয়ে বারবার রুট বদলাতে হয়েছে। কখনো কোনো সুন্দর শহর দেখার টানে, কখনো বা স্থানীয় সাইক্লিস্টদের পরামর্শে তারা বেছে নিয়েছেন দুর্গম সব পথ। এই দীর্ঘ ভ্রমণে তারা কেবল সাইকেলই চালাননি, চিনেছেন নতুন সংস্কৃতি, মিশেছেন বিচিত্র সব মানুষদের সাথে। ভিসেন্তের ভাষায় জাতীয় দলকে সমর্থন করা অবশ্যই বড় উদ্দেশ্য, তবে আমাদের কাছে মূল বিষয় হলো এই দীর্ঘ পথ চলা। প্রতিটি মাইল আমাদের নতুন কিছু শিখিয়েছে। 16টি দেশের মাটি আর মানুষের গল্প নিয়ে তারা এখন যুক্তরাষ্ট্রের দোরগোড়ায়। এই সফরের সব থেকে আবেগঘন মুহূর্তটি আসে যখন তারা নিকারাগুয়া থেকে একটি ভিডিও বার্তা পাঠান। সেই ভিডিওতে তারা সরাসরি প্রিয় তারকা লিওনেল মেসিকে উদ্দেশ্য করে বলেন, লিও, আমরা এখন নিকারাগুয়ার আছি, তোমাকে জানিয়ে রাখছি, জুড়ে তোমার খেলা দেখতে আমরা যুক্তরাষ্ট্রে থাকবো। আমরা সাইকেলে চড়ে আসছি শুধু তোমার সঙ্গে এক কাপ মেট আর্জেন্টিনা ঐতিহ্যবাহী পান্থেয় খাওয়ার আশায়। তবে দেখুন, 17,000 কিলোমিটার সাইকেল চালিয়ে আসা এই তিন ভক্তের চাওয়া কত সামান্য। তারা স্রেফ মেসির সাথে বসে এক কাপ মেট খেতে চান। এই এক কাপ পানীয় তৃষ্ণায় যেন তাদের হাজার হাজার মাইলের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। ফুটবল বিশ্বে আর্জেন্টিনার প্রতি তাদের ভক্তদের এই ভালোবাসা এক অনন্য নজির হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। 16 জুন কানসাসের গ্যালারিতে যখন মেসি মাঠে নামবেন, তখন হয়তো গ্যালারির এক কোণ থেকে এই তিন বন্ধু চিৎকার শোনা যাবে, যারা নিজেদের জীবন বাজি রেখে সাইকেল করে দেশ বিদেশে পাড়ি দিয়েছেন প্রিয় দলের পাশে দাঁড়াতে। তাদের এই যাত্রা প্রমাণ করে দেয়, স্বপ্ন যদি সত্যি হয় তবে কোনো পথই দীর্ঘ নয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই তিন বন্ধুর মতো পাগলামি কি অন্য কোনো দলের ভক্তদের পক্ষে করা সম্ভব? মেসির প্রতি আপনাদের ভালোবাসা কতখানি? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ফুটবলের বিশ্বের এমন সব রোমাঞ্চকর ও আবেগঘন খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।